অলিম্পিকে যে মেয়েগুলো গোল্ড এনেছে তাদের রেপিস্টকে বাঁচালো। খেড়িতে কৃষকদের উপরে মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে দিল। তাই পদত্যাগও করলো না, কিছু করলো না। তাহলে এরা কি বাংলাদেশের হিন্দু নিয়ে কথা বলার অধিকার রাখে? এটা হাস্যকর, লজ্জা লাগে না? বাংলাদেশের হিন্দুরা যথেষ্ট ভালো আছে, এটা বাংলাদেশের হিন্দুরা বলে। এবার এই মুহূর্তে আমরা রয়েছি আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের কর্ণধার ইমতিয়াজ মোল্লা সাহেবের সঙ্গে, এবং আমি জানতে চাইছি যে বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি কি দাঙ্গা লাগাবার চেষ্টা করছে? বিজেপির তো একটাই চ্যাপ্টার, একটাই কাজ, একটাই উদ্দেশ্য। হিংসা ছড়াও, বিদ্বেষ ছড়াও, দাঙ্গা লাগাও। আর পশ্চিমবাংলায় ডেসপারেট হয়ে আছে। পশ্চিমবাংলায় স্বাধীনতার পর আজ পর্যন্ত তো এখানে জায়গা হয়নি। অতএব ওরা পাগল হয়ে আছে। ওরা বিহার পর্যন্ত, উড়িষ্যা পর্যন্ত এসছে, ঝাড়খণ্ড পর্যন্ত এসছে, ইউপি, ভারতবর্ষের অনেক জায়গায় গেছে। কিন্তু আজ পর্যন্ত কেরালায় আর বাংলা, এই দুটো জায়গায় ওরা আজ পর্যন্ত দাঁত ফোটাতে পারেনি। তাই ডেসপারেট চেষ্টা করছে। ওরা দাঙ্গাই লাগাবে, দাঙ্গা ছাড়া ওদের কোনো উপায় নেই। বাংলাদেশের হিন্দু নিয়ে কথা বলার অধিকার রাখে, এটা হাস্যকর, লজ্জা লাগে না? বাংলাদেশের হিন্দুরা যথেষ্ট ভালো আছে, এটা বাংলাদেশের হিন্দুরা বলে। এবারে ওইখানে যে এইসব আন্দোলন ফান্দোলন দেখছেন না, এগুলো সব ফেব্রিকেটেড, তৈরি করা জিনিস। যেমন ধরুন পশ্চিমবাংলার ১০ কোটি মানুষ, ১০ কোটি মানুষের মধ্যে 0.5% লোককে যদি আপনি আনেন তো ব্রিগেড ভরে যাবে। ৫ লাখ লোক যদি আপনি আনতে পারেন, ব্রিগেড ভরে যাবে। তাহলে কি ওইটা পুরো পশ্চিমবাংলার মানুষের ভয়েস হয়ে গেল? আজকে বলুন, আজকে বামফ্রন্ট সরকার ব্রিগেড ভরিয়ে দেবে। তার মানে কি ব্রিগেড মানে বামফ্রন্ট কি খুব জনপ্রিয়? আমি বলছি হিন্দু মুসলমান সবাইকে, বিশেষ করে হিন্দু ভাইদের বলছি, খুব ঠান্ডা মাথায় ভাববেন ৭% হিন্দু বাংলাদেশে আছে। তারা প্রায় ২২-২৪% চাকরি করে। সরকারের উচ্চ পদে আছে। এটা কি সাম্প্রদায়িকতার লক্ষণ? তাহলে আমাদের পশ্চিমবাংলায় মুসলমানদের সংখ্যা ৩০%, তাহলে তো আমাদের ৭৫% চাকরি দেওয়া উচিত। তাহলে আমাদের প্রতি সাম্প্রদায়িক হিংসা ছড়ান ৭৫% চাকরি দিয়ে। তাহলে আমরা বুঝবো আমরা খুব বঞ্চিত, আমরা অত্যাচারিত। যদি অত্যাচার আর বঞ্চনা মনে, আপনি বলুন বাংলাদেশে কে খুন হচ্ছে? কেউ খুন হচ্ছে? এখন ওই যে মহারাজ কি সচিন নাকি চিন্ময় মহারাজ, চিন্ময় দাস, ওর বিরুদ্ধে একটা অভিযোগ এসছে। আদালত সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে। এখনো তাকে ফাঁসিও দেয়নি। ঠিক আছে? তার অপরাধ প্রমাণও হয়নি। এটা ইনভেস্টিগেশন হবে সামনে। আপনার চতুর্দিকে আগুন লাগাচ্ছেন। আর একটা উকিলকে ওই এরা হত্যা করলো। তো আমার কথা হচ্ছে যে চিন্ময় দাস, যাকে ইসকন তার সংগঠন থেকে ঘোষণা দিল, আমরা ওকে সংগঠন থেকে বার করে দিয়েছি, আমাদের সংগঠনের কেউ না, এবং ওর কোনো অন্যায় কাজের দাবিদার আমরা হব না, আমাদের উপরে কোনো তাহলে এই লোকটা নিশ্চয়ই কিছু অসৎ কাজ করেছে, নোংরা কাজ করেছে, কিছু একটা, আমি জানি না কি করেছে। কিন্তু যখন তার সংগঠন তাকে বলছে যে তাকে আমরা সংগঠন থেকে বার করে দিয়েছি, আমাদের কেউ না, ভারতবর্ষের মিডিয়া বলছে ওই ইসকনের মুখপাত্র, তাহলে যে সংগঠনে নিয়ে সেই ইসকনের মুখপাত্র হয় কি করে? তাহলে এখানে ভুল প্রচার করা হচ্ছে, এবং সেই ইসকন বাঁচার জন্য বলছে যে আমাদের কেউ না। এইখানে বামফ্রন্ট যখন ছিল তখন ইসকনদের উপরে আক্রমণ হয়েছিল। বিজন সেতুর উপরে ইসকনের যারা লোক ছিল তাদের উপরে হত্যালীলা চালাইছিল, অত্যাচার চালিয়েছিল। তাহলে আমরা তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তাহলে জ্যোতি বসুর মতো লোক এই কাণ্ডটা করেছিল, মানে বুঝতে পেরেছিল এই বিষটা কত ভয়ঙ্কর। আজকে বাংলাদেশের হিন্দু মুসলমান সব ভালো আছে, এবারে ৮ দফা দাবি নিয়ে আন্দোলন করছে। আরে বাংলাদেশের হিন্দুদের হঠাৎ এই সময় ৮ দফা দাবি হলো, তাহলে দাবি থাকলে তো আগে থেকে হতো। কই আওয়ামী লীগ থাকার সময়, হাসিনা থাকার সময় আপনাদের ৮ দফা কেন? কোনো দফাই ছিল না। অথচ নাকি ওই হাসিনার সময় আপনাদের সময় অনেক অত্যাচার হয়েছে, আজকে কোনো অত্যাচার হচ্ছে না। আপনারা পুরো দেশটাকে অচল করে দিতে যাচ্ছেন। ওখানে বলছেন আমরা মানে চিটাগংটাকে আমরা নিয়ে নেবো, ভারতবর্ষের সঙ্গে জুড়ে দেবো। এসব কি কথাবার্তা? আমরা ভারতবর্ষে, ওরা তো ওখানে ১.৫ কোটি আছে। আমরা ভারতবর্ষে কিছু না হলে ২৫-৩০ কোটি আছি। আমরা কোনোদিন বলেছি ১ ইঞ্চি জায়গা ভারত থেকে আলাদা হবে? এত অত্যাচারের পর ভারতবর্ষ ত্যাগ করার কথা আমরা বলেছি? আমাদের কত ওলামাকে গ্রেপ্তার করা হয়েছে, কত নেতা, ওমর খালিদ ১,৫০০ দিন জেলে আছে। সালমান আজহারি জেলে আছে। তো আমরা কি করছি? আমরা বলছি যে ভারতবর্ষ আমরা ভেঙে দেবো? আমরা বলছি আমরা কি কোনো সশস্ত্র আন্দোলন করছি? আমরা কি কাউকে হত্যা করছি? ওরা একজন অ্যাডভোকেটকে হত্যা করে দিল। আর ভারতীয় মিডিয়াকে এটা বুঝতে হবে।
ভারতের অভ্যন্তরীণ বিষয়ে যেমন কেউ হস্তক্ষেপ করলে আমরা সহ্য করি না, তাহলে ওইখানে একটা স্বাধীন দেশ তারা একজনকে একটা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে। আরে আগে ইনভেস্টিগেশন হতে দাও না। সেখানে আদালতে যাক, তথ্য প্রমাণ দিক, তাকে শাস্তি দেবে না তাকে বেল দিয়ে দেবে। তাহলে আপনারা সবাই মিলে সেই দেশের অভ্যন্তরীণ তার মানে আসলে এদের কারো হিন্দুকে নিয়ে সমস্যা নয়। ওদের ওখানকার হিন্দুদের নাচিয়ে ওরা সমস্যায় পড়বে। এই ধরনের আন্দোলন হবে, লাঠিচার্জ হবে, কারো ক্ষতিগ্রস্ত হবে, কেউ জেলে যাবে। আপনারা যদি দেশদ্রোহিতায় নাচিয়ে দেন তাদেরকে, তো তারা যে সুখে আছে সেই ক্ষতি হবে। আপনারা ভারতের হিন্দুদের ভালো কিছু করতে পারেন না। কিন্তু বাংলাদেশের হিন্দুদের কি ক্ষতি করবেন? নিজের সংকীর্ণ রাজনীতির জন্য। মানে ওইখানে হিন্দুদের অত্যাচার দেখিয়ে আপনারা এখানকার হিন্দুদের এক করবেন। তাদের ভোট নেবেন। এছাড়া আপনাদের আর কোনো উদ্দেশ্য নয় এবং এর জন্যে এই পেইড মিডিয়া, গদি মিডিয়া উঠে পড়ে লেগেছে যেন বাংলাদেশে ভয়ঙ্কর কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। অথচ ইউনিসেফ বলেছেন, আপনি হিন্দু বলে না, আপনি একজন বাংলাদেশী নাগরিক। বাংলাদেশী হিসাবে আপনার জন্মসূত্রে অধিকার আছে। আপনি আপনার অধিকার চাইবেন এবং আপনার অধিকার আপনি পাবেন। আপনি আমার ভাই, আপনি বাংলাদেশী, আপনি সংখ্যালঘু নন। এখানে সংখ্যালঘু, সংখ্যাগুরুর ব্যাপার না। আপনি বাংলাদেশী এই পরিচয়টুকু যথেষ্ট। কত সুন্দর কথা! ইউনিসেফের এখন পর্যন্ত কোনো খারাপ আচরণ আমরা দেখেছি কি? আর এইখান থেকে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে। আমি এইটা আমার হিন্দু ভাইদের বলব, মাথা ঠান্ডা করে ভাববেন।